ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল বাংলার দুর্গাপুজো। ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল বাংলার দুর্গাপুজো। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, বাংলার জন্য এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের, কি জানিয়েছে ইউনেস্কো? অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অত্যন্ত গর্বের দিন। গোটা বিশ্বের কাছে বাংলার একটা উৎসব সেটা ঐতিহ্যের তকমা পেল, যেটাকে ইনট্যাঞ্জেবল হেরিটেজ বলে তারা বর্ণনা করছেন। যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছে বাংলা এবং বাঙালিরা, এবং তারা এর যে বর্ণনা করছেন যে 10 দিনের একটা উৎসব, যেখানে মহালয়া থেকে শুরু করে 10 দিন পর্যন্ত এই উৎসব হয়। এখানে সবচেয়ে বড় কথা যে ধর্মের সঙ্গে শিল্পের যে মেলবন্ধন, সেটাকেই তারা কিন্তু মূল সূত্র দেখছেন। এখানে ধর্মের সঙ্গে শিল্পের মেলবন্ধন, শিল্প চর্চা হয় এই উৎসবকে কেন্দ্র করে, এবং সমস্ত ধরনের সামাজিক বা ধর্মীয় বাধা, সমস্ত বন্ধন ছিন্ন করে সবাই মিলিতভাবে এই উৎসবে মেতে ওঠে, এবং প্রচুর মানুষ যে এই উৎসবে সামিল হয়, এবং সেখানে যে কোনো বাধা বা কোনো দূর থাকে না একজনের সঙ্গে আরেকজনের, এই বিষয়গুলোকে তারা দেখেছেন, এবং সেখান থেকেই তারা এই ঐতিহ্যের তকমা দিচ্ছেন, যেটাকে ইনট্যাঞ্জেবল হেরিটেজ বলা হচ্ছে। এবং বাংলার জন্য অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘদিন ধরে বাংলার শিল্পী মহল তারা কিন্তু এটা নিয়ে কাজ করে আছেন। বিশেষ করে আজকের দিনে যেভাবে দুর্গাপুজো গোটা কলকাতা শহরে, শুধু নয় কলকাতা শহর থেকে গ্রাম বাংলায় ছড়িয়ে পড়েছে, গোটা বাংলা জুড়ে যেভাবে দুর্গাপুজো হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র একটা ধর্মীয় দিক যে শুধু তাই নয়, তার সঙ্গে উৎসব মিলিত হয়েছে, যেখানে শিল্প চর্চা হচ্ছে, শিল্পীরা তারা মিলিত হচ্ছেন এই ধর্মীয় একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে, যেখানে শিল্প চর্চা হচ্ছে এবং শিল্প মাধ্যমে তার যে বিকাশ, সেখানে যেভাবে শিল্পের চর্চা হচ্ছে, সবাই এসে শিল্পকে অ্যাপ্রিসিয়েট করছেন, তার সঙ্গে একজনের সঙ্গে আরেকজন মেলবন্ধন ঘটাচ্ছেন। এই সব কিছু মিলিয়ে দিয়েই কিন্তু আজকের এই সিদ্ধান্ত, এবং যেভাবে ইউনেস্কো একে বর্ণনা করেছে একটা 10 দিনের ধর্মীয় উৎসব, যেখানে ধর্ম এবং শিল্পের মেলবন্ধন হয়, এবং কিভাবে হয় সেটারও কিন্তু তারা বর্ণনা করছেন। যে গঙ্গার থেকে মাটি নিয়ে সেই মাটি দিয়ে একটা প্রতিমা তৈরি করা হয়, আইডল তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু পোড়ানো হচ্ছে না, এবং সেটাকে 10 দিনের দিন সেটার ইমার্শন করা হচ্ছে। এই সমস্ত বিষয়টাকে তারা দেখেছেন, এবং তার সঙ্গে যেভাবে শিল্প চর্চা হয়েছে, যেভাবে মণ্ডপে মণ্ডপে শিল্প চর্চার একটা ধারা দেখা গিয়েছে বিগত বছরগুলোতে, সেই সমস্ত কিছু মিলিয়েই তাদের এই তকমা ইউনেস্কো তারা যে ঘোষণা করেছে, তাদের ঐতিহ্যের তালিকায় ইনট্যাঞ্জেবল হেরিটেজ যাকে বলা হচ্ছে, সেই তালিকায় জায়গা করে নিল বাংলা এবং বাংলার উৎসব। বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালির গর্ব সবকিছু, সারা বছরের অপেক্ষা দীর্ঘদিন ধরে সেই মা ঘরে আসছেন, সেই সবকিছু কিন্তু মিলে যায় ধর্ম এবং শিল্প, এই দুয়ের মেলবন্ধনকে কিন্তু এই দুয়ের মেলবন্ধনেই এই ঐতিহ্যের শিরোপা বাংলার মাথায় এবার।